আপনার আগের 2টা সিজার আমি করছিলাম। হ্যাঁ, বুঝতে আচ্ছা 14 মাস যেটা ছোট ওইটা 14 মাস। আচ্ছা 5 মাস আমরা কি দেখে বুঝছি? এই যে আপনার যে আলট্রাটা করছেন ভালো হয়েছে। যাদের হচ্ছে প্রথম অবস্থায় মাসিকের ডেট ঠিক থাকবে না, তারা প্রথম অবস্থায় একটা আলট্রা করে নিবে 3 মাসের মধ্যে। ওই আলট্রার ডেটটাই হচ্ছে অ্যাকুরেট ডেট। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে এখন হিসাবে 5 মাস। এখন শরীরে কি সমস্যা লাগে দাঁতে ব্যথা ছাড়া? দাঁতে ব্যথা হয় না ম্যাডাম, আর এই যে মাজা আছে না, মাজা প্রচুর ব্যথা। দাঁতের প্রেশার মনে হয় যে প্রেশার বেশি আমার কাছে লাগে, এই যে গায়ে এগুলো ফাটি যায়, কানে মোড়ে আগুন বাড়িয়েছে মনে হয়। হ্যাঁ, তো আপনি প্রেশার মাপেন নাই? মেশিন আনছে করে। ঘরে মেশিন থাকলে লাভ হবে? আমার ঘরে ভাত আছে, এখন যদি আমি না খাই তো লাভ হবে নি? মানে নতুন আনছে তো বুঝি না প্রেশারের মাপটাই। আচ্ছা, তো নিয়ে আসতেন আমরা বুঝিয়ে দিতাম। আপনার আগের 2টা সিজার আমি করছিলাম। হ্যাঁ, বুঝতে আচ্ছা 14 মাস যেটা ছোট ওইটা 14 মাস। এখন দাঁতে ব্যথা, আপনি হচ্ছে দাঁতের ডাক্তার দেখাবেন। আমরা ঠিকানা লিখে দিব ওখানে গিয়ে, কারণ আমরা ওষুধ দিলে যদি ওই জায়গায় ময়লা জমে ওই ময়লাটা পরিষ্কার করে দিতে হবে। যতদিন না পর্যন্ত ময়লা পরিষ্কার হবে ততদিন দাঁতে ব্যথা কমানো যাবে না। ঠিক আছে? আমরা ঠিকানা লিখে দিব, ওখানে যাবেন। জ্বর থাকে, তারপরে চুলকানিটা বেশি হচ্ছে, শীতের জন্য মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে চুলকানি। এখন আপনি হঠাৎ করে বাচ্চা এসে গেছিল, পরে আবার ওষুধও খাইছেন, কিন্তু বাচ্চা নষ্ট হয় নাই। না, ও নষ্ট হওয়ার ওষুধ খাই নাই। তাহলে কিছু ওষুধ খাইছিলেন? মানে বমি করে পরে একটা কাঠি আমি টেস্ট করছি, পরে দেখি এই অবস্থা, পরে আমি মাত্র আমার শাশুড়ি নিয়ে গেছে, মনে করছে আচ্ছা, অক্টোবর মাসে আলট্রা করছেন, তারপরে আর করেন নাই? হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে দাঁতে ব্যথার জন্য ওষুধ কিছু দিব, ওগুলি খাবেন, দাঁতের ডাক্তার দেখাবেন। আর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, আপনার প্রেশার অনেক বেশি। প্রেশার বেশি হইলে কি হয় আপনি জানেন তো? হ্যাঁ, প্রেশার বেশি হইলে অনেক ক্ষতি হয়, মায়ের ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি হয়, বাচ্চা ছোট হয়ে থাকে, বাচ্চা ফুল জায়গা থেকে সরে যায়, মায়ের ক্ষতি হয়, মায়ের এক্লামশিয়া রোগ হয়, প্রি এক্লামশিয়া প্রথমে দেখা দেয়, তারপর সেটা চিকিৎসা না নিলে ঠিকমতো এক্লামশিয়ার দিকে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে এই নিয়ম কানুন মেনে চলতে হবে। রাত্রেবেলা বেশি সময় নিয়ে জেগে থাকা যাবে না। বাচ্চা ঘুমায় না, একদম আজানে কিছুক্ষণ আগে ঘুমায়। হ্যাঁ, বাচ্চারে বাপের কাছে দিয়ে আপনি ঘুমাবেন। আমার কথা বুঝছেন? বাচ্চার বাপের কাছে দিয়ে আপনি ঘুমাবেন, কারণ আপনি একলা না, আপনার ভিতরে আরেকটা মানুষ তৈরি হইতেছে অলরেডি 5 মাস। ততএব আপনাকে ঘুমাইতে হবে, না তো আপনার প্রেশার বেড়ে যাবে। মানে কেমন জানি হয়ে গেছি, নিজেও জানি না, মেজাজটা অন্যরকম কিছু সময়। হ্যাঁ, এরকম লাগবে, কারণ আপনার প্রেশার বেশি হইলে এরকম সমস্যা হয়। আর বাচ্চার জন্য দিনও ঘুমাইতে পারি না, রাত্রেও। তো বাচ্চা ঘুমায় না? না, ঘুমের ওষুধও খাওয়াইছি, ঘুমে আসে না। ওই যে 12টার পর একটু ঘুমের পর আছে না, আপনারা হচ্ছে টিভি ফোন এগুলি সব বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে অন্ধকার করে দিয়ে নিজেরা শুয়ে যাবেন, তাহলে বাচ্চাও ঘুমাবে। কারণ আপনি যদি ঘুম ঠিক মতো না যান আপনার প্রেশার আরো বাড়বে। আপনার প্রেশার এখনই আমরা 140/90 পাচ্ছি। আপনি হচ্ছে 1 মাস পরে আবার দেখা করবেন। ঠিক আছে? এখন এখানে যে পরীক্ষাগুলো দিছি, রক্ত গ্রুপ, রক্ত পরিমাণ, রক্ত গ্রুপ তো আছে না আগে? না, আমি রক্ত করি না, ওই বাচ্চার সময় তো বি পজিটিভ। হ্যাঁ, ওই কাগজ আছে বাসায়? না এগুলো পাই না, আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, না হলে আমি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা কমাই দিয়েছি, এগুলি পরীক্ষা করে হচ্ছে দেখাবেন, বুঝছেন নি? এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখাবেন। পুষ্টিকর খাবার খাবেন। কি খাবেন? বেশি তেল চর্বিযুক্ত খাবার খায়েন না এখন। ডেইলি একটা করে ডিম খাবেন, একটু 1 কাপ পরিমাণ দুধ খাবেন, একটু পালং শাক খাবেন, একটু পুঁই শাক বা পালং শাক, বা প্রতিদিন তো একই শাক খেতে ইচ্ছে করবে না, এগুলি খাবেন। বাদাম খাবেন, খেজুর খাবেন। ঠিক আছে? একটু ছোট মুরগির বাচ্চা খাবেন, তবে অবশ্যই দেশি খাবেন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে, আপনি কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানো কি সম্ভব? দুধ আপনি খাওয়াইতে 5 মাস শেষ করে ফেলছেন না? এখন আস্তে আস্তে বন্ধ করে দেন, ওরে বাড়তি খাবার দেন। আপনারা যা খান ওরেও তা দেন। বাড়তি হচ্ছে একটু খিচুড়ি করে দেন, অথবা আপনি ভাত খাচ্ছেন একটু ভাত মুখে দেন। একটু হচ্ছে মাছটারে হচ্ছে একটু ওদের জন্য যদি আলাদা রান্না করতে পারে কেউ, তাহলে রান্না করবে। আর যদি না পারেন, আপনারা যা খাইতেছেন ওরেও তাই মুখে দেন। একটু মাছ ভাজি মুখে দেন, ভালো করে চেক করে দিয়েন। একটু মুরগি মুখে দিবেন, হ্যাঁ, একটু ডিম সিদ্ধ করে দিবেন। এগুলি খাবেন। আর খাবেন না কি, রাস্তার জিনিস খাবেন না।
বার্গার পিৎজা এগুলি খাওয়া যাবে না। ওজন বেশি। হ্যাঁ, ওজন বেশি। আর এমনিতেও বার্গার পিৎজা জাতীয় খাবার খাওয়া যাবে না। ফার্মের মুরগি, ফার্মের ডিম এগুলি খাবেন না। হ্যাঁ, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। খেজুর খাবেন, খিদা লাগলে কতক্ষণ পরে একটু বাদাম খাবেন, একটু কিশমিশ খাবেন, একটু বিটরুট খাবেন, বিটরুটের জুস করে ওটার সাথে একটু লেবুর রস দিয়ে ওইটা খাবেন। বুঝছেন নি? এগুলি খাবেন।